দারুণ। বেশি প্রভাব প্লিজ সেও না যেন ফেললে এতটা আনকম্প্রোমাইজিং হয়ে বেঁচে থাকা খুব মুশকিল। আমি প্রায় জীবনের শেষ প্রান্তে এসে ব্যাট করছি, এখন টুকটুক করে সিঙ্গেলস নিয়ে ভালো বল পেলে ফুল টস পেলে 6 মেরে বেঁচে থাকতে চাই। আমি ওনার অ্যাটিটিউডটা যেটা, সেটা আমাকে যেরকমভাবে ডিরেক্টর বলেছেন আমি সেটাই পোর্ট্রেট করার চেষ্টা করেছি। যে অ্যাটিটিউডটা ওনার লোকে দেখে মনে করেন, কারণ ঋত্বিকবাবুকে তো অন্যভাবে আমি কিছু করতে পারা সম্ভব হয়নি, মানে তার সাথে আমার সেই সিমিলারিটি সেই সমস্ত ব্যাপারগুলো নেই, ও মেকআপ করার পরেও নেই। খালি যেটা আছে সেটা হচ্ছে যে এটা একটু শিলাজিতের মতো দেখতে নয়, এইটুকুই খালি করা, এটা করে অ্যাটিটিউডটাকে এ করা। দেখো, ওনার এই আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডটাই ওনার ইজ মানে সব থেকে বেশি স্ট্রং মনে হয়েছে। উনি দুর্বলও হয়েছেন মাঝে মাঝে, ভীষণ ভেঙে পড়েছেন কথাবার্তার মধ্যে দিয়ে জানা গেছে, কিন্তু তারপরেও ঘুরে দাঁড়ানো এবং নিজের শিল্পের প্রতি ওনার অহংবোধ, যেটা শিল্পের প্রতি যে অহংকার, সেইটা। নতুন ছেলে, বাচ্চা ছেলে, ওকে অনেক শুভেচ্ছা, যতটুকু পেরেছে হ্যাঁ সামলেছে। আমাদের সামলানো একটু ডিফিকাল্ট। তারপরে যেটা তার থেকেও বড় সামলানো, ঋত্বিক ঘটককে নিয়ে প্রথম ছবি সামলাচ্ছে, ফলে তো ওকে নানা দিক থেকে ভেবে টেবে শুভঙ্কর করতে হয়েছে। আজাদ একটা দারুণ কাজ করেছে, আমার এটা বলা উচিত। আজাদ মেকআপ আর্টিস্ট যে ছিল, দেবাশিসও অনেক ট্রাই করেছে, ভীষণ ট্রাই করেছে, কোনো খাটনি ফেলনা যায়নি। ও এসে যেটা করেছে সেটা আমরা দেখে আমরা বুঝতে পেরেছি যে ওটা প্রসেসের মধ্যে। সুতরাং ওটাতে খুবই দেবাশী এবং আজাদের জন্য ফাইনালি ইট ওয়াজ লাইক। অনেক রকম প্রস্তুতি নিয়েছিলাম, ওনার ছবিগুলো দেখেছিলাম, ওনার অভিনয় করা ছবি দেখেছিলাম, ওনার যা যা ইন্টারভিউ পেয়েছিলাম সেই ইন্টারভিউগুলো আমার আগে যেগুলো দেখা ছিল সেগুলো আবার করে দেখেছি বারবার করে। তারপরেও দেখছি কিছুদিন আগে কিছু ইনফো পেয়েছি, আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। তো কত লোক কোথায় ডকুমেন্ট করে রেখেছে, এখন হাত কামড়াচ্ছিস। এটা যদি পেতাম তাহলে আর একটা কিছু ইনপুট হয়তো দিতে পারতাম। দুদিন আগেই দেখলাম একটা বেরিয়ে এসছে ওনার নাটক, এবং এটা সেটা সম্পদ এতে, যেটা আমাদের ছবিতে অনেকটাই নেই। নাটকের প্রতি ওনার সময়, নাটকটা উনি উৎপল দত্তকে চমকে দিয়েছিলেন। মানে আমি যেমন হঠাৎ আমার মনে পড়ে গেল কানেকশানে, যে আমি যখন শ্যুট করছিলাম ভরতলক্ষ্মী স্টুডিওতে, সেট ফেলে শ্যুট হচ্ছিল, ফাল্গুনি দাও শ্যুট করছিলেন। এবারে ফাল্গুনি দা আমাকে চিনতে পারেননি, আমি ফাল্গুনিদাকে নমস্কার বলেছি, ভালো আছে বলেছি, চিনতে পারেননি, চলে গেছে। এক্স্যাক্টলি একটা নাটকে ঋত্বিকবাবু চরিত্রটা অভিনয় করছিলেন, তিনি উৎপল দত্তর কাছে ভিক্ষে চাই দেখেছিল, উৎপল দত্তর যা বলে দিয়েছিল। সো এটা পড়লাম, জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এটা যা বেরিয়েছে। তো এরকম আরও অনেক ইনফো আছে যেগুলো এ করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো বাবা, প্র্যাকটিস করো।